দর্শক, বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে নীলফামারীর তিস্তা নদীর ডালিয়া পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিরাজুল ইসলাম। তিনি জানাচ্ছেন সেখানকার খবর। জি, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারী জেলার ডিমনা উপজেলা তিস্তা ব্যারেজে। টানা বৃষ্টির কারণে ডি- টানা বৃষ্টির কারণে নীল তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কথা হয়েছে। আমরা তথ্য পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সকাল 6টা থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমা 5 সেন্টিমিটার নিচ দিয়ে দেওয়া হচ্ছে। পানি হু হু করে বৃদ্ধির পর চর অঞ্চল ও নিম্ন অঞ্চলের মানুষের মধ্যে বন্যা আতঙ্ক দেখা দিয়েছিল। ইতিমধ্যে ডিমলা উপজেলার কিছু কিছু ইউনিয়নে তিস্তার পানি প্রবেশ করছিল, যেমন খালিশাছা পানি, জোনাগাছা পানি এবং জলঢাকা উপজেলা গুরগুন্ডা ও ডাউয়াবাড়ি সহ বেশ কিছু ইউনিয়নে নিম্ন অঞ্চলে পানিতে প্রবেশ করা শুরু করছিল। আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জেনেছি নিম্ন অঞ্চলে বসতবাড়ি ও ফসলি জমি পানিতে ডুবে যাওয়ার মতো হয়েছিল। সেজন্য কিছু সাধারণ মানুষ চিন্তায় পড়ে গেছিলেন। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে এই পানি সামাল দেওয়ার জন্য তিস্তার 44টি জলকাপাট খুলে দেওয়া হয়েছে। দিনের বেলা একটু তিস্তার পানি কম থাকলেও রাতের বেলা তিস্তার পানি বৃদ্ধি থাকে। নীলফামারী ডিমলা তিস্তা ব্যারেজ থেকে আমার কাছে সর্বশেষ।